আপনি যে পোলিং স্টেশনে অ্যাসাইন হয়েছেন প্রিজাইডিং অফিসার হিসাবে বা পোলিং অফিসার হিসাবে আপনি নিযুক্ত হয়েছেন, তো সেই পোলিং স্টেশনের আন্ডারে যদি কোনো এএসডি ভোটারের লিস্ট থাকে, অর্থাৎ অ্যাবসেন্টি এবং শিফটেড, ডিলিটেড বা ডেথ যাই হোক না কেন, এরকম এএসডি লিস্টেড ভোটার লিস্ট যদি কোনো তালিকা আপনাকে দেয়, যেমন আমার পোলিং স্টেশনের জন্য 20টা এএসডি লিস্ট দেওয়া হয়েছিল, একটা কাটা ছিল, অর্থাৎ 19টা ছিল। তো এই 19টা যে ভোটার এএসডি লিস্টের, এখান থেকে যদি কোনো ভোটার যদি আমার ভোট দিতে আসে, তাহলে তার যে ডিক্লারেশন নিতে হয় সেটা কিন্তু আমাকে করে রাখতে হবে। তাহলে এটা আগের দিনে যে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে রাখবো, সেই গোছানো কাজের মধ্যে এইটা একটা কাজ আমি করে রেখেছিলাম। এএসডি লিস্ট থেকে যে সমস্ত নামগুলো ছিল সেগুলো মার্ক কপিতে আগে থেকে পেন্সিলে করে ক্যাপিটালে এএসডি বলে লিখে রেখেছিলাম। এবং ফার্স্ট পোলিংকে বলা হয়েছিল, ওনাকে নির্দেশ দিয়েছিলাম যে যদি এএসডি লিস্টের কেউ যদি ভোট দিতে আসেন, তাহলে এই যে মার্ক কপিতে এএসডি লিখে রাখা হলো, তাহলে এলেই যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়, কারণ ওনার একটা ডিক্লারেশন নিতে হবে। এবং দেখা গেল হয়তো সত্যিকারেরই এএসডি থেকে ভোট দিতে এলেন, অথচ ওনার কোনো ডিক্লারেশন সেটা আমি নিয়ে রাখলাম না, তাহলে কিন্তু পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট যেটা আছে সেখানে কিন্তু 11 নম্বর এবং 12 নম্বর কলামে কিন্তু আমাকে উল্লেখ করতেই হবে ওখানে, তাহলে একটা মিসম্যাচিং হয়ে যাবে। সেই জন্য এএসডি লিস্ট থেকে যদি ভোট দিতে আসে, তাহলে অবশ্যই একটা ডিক্লারেশন আছে, আমি ডিক্লারেশনটা লাইভ আমি দেখাবো ফিল আপ করে। তো সেইটা কিন্তু ফিল আপ করে আমাকে অবশ্যই সেটা 4th প্যাকেটের ভিতরে, মানে বড় 4th প্যাকেটের ভিতরে যে 10 নম্বর ছোট প্যাকেট থাকবে সেইখানে কিন্তু ভরে দিতে হবে। তাহলে মোদ্দা কথা হলো, এএসডি ভোটার কিন্তু যে লিস্টটা আমাকে যদি দেয় পোলিং স্টেশনের এগেনস্টে, তাহলে কিন্তু আগের দিন এএসডি বলে পেন্সিলে করে মার্ক কপিতে উল্লেখ করে রাখবো। তাহলে যদি ভোটার ভোট দিতে আসে, তাহলে আমি সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করতে পারবো এবং ওই যে ডিক্লারেশন ফর্মে ওনার সই বা কিভাবে কি করতে হয় সেটা আমরা করে রাখতে পারবো। তো চলুন সরাসরি আমরা ওই ফর্মটা একটু দেখাই, যেখানে এএসডি ভোটার কিভাবে নাম নথিভুক্ত করতে হয় সেটা আমি একটু দেখাই। তো দেখুন, এটা হচ্ছে ওই এএসডি যে ভোটার ভোট দিতে আসবে, ওনার যে ডিক্লারেশন কপি, সেখানে পরিষ্কারভাবে উনি ডিক্লারেশন দেবেন যে আমি ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই মার্ক কপিতে এত নম্বর সিরিয়ালে আছে, আমি ওই ব্যক্তি ভোট দিতে এসেছি, ওনার ডিক্লারেশনটা এভাবে নেওয়া হবে। তো আমি একটা স্পেসিমেন ফিল আপ করে দেখিয়েছি, যে ধরা যাচ্ছে যে এএসডি লিস্টে হয়তো যদি 20টা নাম থাকে, দেখা গেল ওনার নাম 5 নম্বরে আছে, কিন্তু মার্ক কপিতে হয়তো 52 নম্বর সিরিয়াল আছে, 52 লিখেছি, পার্ট নম্বর 45, কোন অ্যাসেম্বলির আন্ডারে সেটা লেখা হলো, এবং এখানে একটা ডেট লেখা আছে। এই ডেটটা কিন্তু আমি লিখেছি যে ওই মার্ক কপি নিচে একটা সিগনেচার করা রয়েছে, মানে কোন তারিখে এটা সংশোধন, মানে সংশোধিত যে তালিকা সেটা কোন তারিখের একটা সই রয়েছে, 10/5/2024 ছিল, আমি ওই তারিখটা এখানে বসিয়েছি। নিচে সিগনেচার বা থাম ইমপ্রেশনের কথা বলা আছে, তো সেটা দিয়ে দেওয়া হবে। এবং ওই ব্যক্তির নাম, যিনি ভোট দিতে এসেছেন এএসডি লিস্টের, ওনার নাম যদি কথার জন্য আমি ধরে নিচ্ছি ফুলমণি টুডু, তার নামটা ওখানে ক্যাপিটাল লেটারে বা হয়তো লিখে দিলাম, ফুল নেমটা ওখানে লিখে দেওয়া হলো। বাঁ দিকের নিচে পোলিং স্টেশনের নাম্বার এবং যে স্কুলে আমি অ্যাসাইন হয়েছি বা যেখানে যে পোলিং স্টেশনে তার নাম, ডান দিকে প্রিজাইডিং অফিসারের সিগনেচার এবং ডিস্টিংগুইশ মার্কটা ওখানে লাগিয়ে দিতে হবে। আমার যেমন 20টার মধ্যে 5 জন কিন্তু এএসডি থেকে ভোট দিয়েছিলেন, তো আমি বাঁ দিকের উপরে কোনো 1, 2, 3 করে 5টা পরপর ছিঁড়ে নিয়েছিলাম, ছিঁড়ে নিয়ে একসঙ্গে পিন আপ করে ওই যে বড় 4th প্যাকেটের ভিতরে যে 10 নম্বর ছোটো প্যাকেট সেখানে ভরে দিয়েছিলাম। তো আপনাদের পোলিং স্টেশনের যদি এরকম এএসডি ভোটার লিস্ট থাকে, তাহলে আগে থেকে এই কাজগুলো করে রাখবেন, কারণ পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্টে কিন্তু 11 নম্বর এবং 12 নম্বর কলামে কিন্তু এটা এন্ট্রি করতে হবে। তো সেই জন্য আপনারা আগে থেকে কাজটা সেরে রাখবেন। ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।